সংবাদ সম্মেলন করে ঝুঁকিপূর্ণ সময় ঘোষণা দিলাম, ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বন্ধু সংগঠনের অনেক নেতারা সেই ভিডিও এখনো ভাসছে, ওই আন্দোলনের উত্তাল সময় তারা বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই। কি দেখেছেন কিনা? রেকর্ড ইজ দেয়ার। রাজনীতির ময়দানে থেকে লড়াই সংগ্রাম তাদের জীবনের নেশা এবং পেশায় পরিণত হয়। তারা কলম ধরতে পারেন, বই লিখতে পারেন, ইতিহাসকে, সত্যকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আন্দোলনের রক্তঝরা স্মৃতি, কঠিন দিনগুলো, অজানা ইতিহাসকে সামনে তুলে আনার মতো সময় করেছেন। সেই চিন্তা, সেই মেধাকে আমাদের সামনে কাগজ কলম দিয়ে উপস্থাপন করেছেন। তারই আমরা আজকে বড় উদ্বোধন করতে যাচ্ছি। এবং যিনি ঢাকা মহানগরী উত্তরের আধুনিক ঢাকা মহানগরী গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের সম্ভাব্য মেয়র হিসেবে আমরা যার জন্য দোয়া করছি, আমাদের সেই জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন। ব্যতিক্রম আর বিরল এই কারণে বলছি, জনগণের পাশে থাকা, রাজনীতি করা, সরকার হোক আর বিরোধী দল হোক, এমন এক কর্মযজ্ঞ, এখানে বসে পড়ার টেবিলে বসা, কলম ধরা, চিন্তা করা খুবই অস্বাভাবিক ব্যাপার। যারা এর সাথে সম্পৃক্ত তারা এটা অনুভব করে। তো আলহামদুলিল্লাহ, আজকের বৈঠকে, আজকের এই আলোচনায়, আজকের এই অনুষ্ঠান, বড় অনুষ্ঠানে, উন্মোচন অনুষ্ঠানে আমরা আমাদের ভাই সেলিমউদ্দিনের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা তার যোগ্যতা, মেধা, দক্ষতা এবং কর্মস্পৃহা যেন আল্লাহ তাআলা আরো বহুগুণ বাড়িয়ে দেন, তাকে যেন নেক হায়াত দান করেন। বইটা আপনারা হয়তো হাতে পাবেন, আমরা যতটুকু দেখার সুযোগ পেয়েছি সেখানেও খুব ব্যতিক্রম। জুলাই বিপ্লবের প্রত্যাশাটা তিনি তুলে ধরেছেন একটা অংশে, আবার পাশাপাশি মানবিক ঢাকারও পুনর্গঠনের পরিকল্পনা, স্বপ্ন তিনি সেখানে তুলে এনেছেন। জুলাই বিপ্লবের প্রত্যাশা তো দেশব্যাপী জনগণের কাছে সর্বজন বিদিত, যে আমরা দেশটাকেই মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কি কঠিন সংগ্রাম তারা করেছে, কি ঝুঁকিপূর্ণ সংগ্রাম তারা করেছে। ফ্যাসিবাদী শক্তিকে নিষ্ঠুর, নির্মম, বর্বর নির্যাতনের হাতিয়ার নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সারা দেশ এবং দুনিয়ার মানুষ বিস্মিত হয়েছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মহিলা থেকে শুরু করে ফেরিওয়ালা, হকার্স, দোকানদার, ব্যবসায়ী, ছাত্র জনতা, আলেম ওলামা, কেউ বাদ যায়নি। পৃথিবীর ইতিহাসে এমন সার্বজনীন আন্দোলন খুব বিরল ঘটনা। কেউ বলতে পারে না কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দলে আন্দোলনের নেতা, তা কেউ বুঝতে পারেনি। আন্দোলনের শেষ দিনগুলোতে এমন রূপ ধারণ করলো উত্তাল ঢাকা, রাজধানীর সমস্ত প্রবেশ পথ দিয়ে কোটি কোটি মানুষ যেন ঢাকায় ঢুকছে, গণভবন আক্রান্ত হবে, ঘেরাও হবে। সে উত্তাল আন্দোলনের মধ্যে ঝুঁকি নিয়ে যারা আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের বীজ কারা বপন করেছিলেন, সে আন্দোলনের ডিজাইন কারা করেছিলেন, আমরা সেই সব কথা বলে নিজেদের কৃতিত্ব নিতে চাই না। কিন্তু জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের লেখার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমি 17 জুলাই সকালবেলা হজ থেকে দেশে ফিরে কিভাবে তুমি জামাতের কেন্দ্র নেতৃবৃন্দকে নিয়ে ঝুঁকিপূর্ণ সময়, ইন্টারনেট নাই, গাড়ি নাই, কারফিউ, দেখা মাত্র গুলি, কেউ বেরোতে পারছে না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঝুঁকিপূর্ণ সময় ঘোষণা দিলাম, ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বন্ধু সংগঠনের অনেক নেতারা সেই ভিডিও এখনো ভাসছে, ওই আন্দোলনের উত্তাল সময় তারা বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই। কি দেখেছেন কিনা? রেকর্ড ইজ দেয়ার। সেই ঝুঁকির মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমির জামাতের পক্ষ থেকে আমি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে সে আন্দোলনে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলাম। তার একদিন পরে 19 জুলাই আমাকে সেই বাসা থেকে গ্রেফতার করা হলো। 13 দিন আমরা রিমান্ডে ছিলাম, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ, জামাত সহ অনেক নেতৃবৃন্দ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।